चांदनी जब तक रात देता है हर कोई साथ। तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ভীষণ টেস্টি একটা নাস্তা আইটেম, আলুর চিপস। চলো, একদম অন্যরকম ভাবে বানিয়েছি, সঙ্গে থেকে দেখে নাও। যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্টে অবশ্যই জানিও, আর লাইক করে দিও। অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকো। শুরু করছি আজকের রেসিপিটা। আজকে তোমাদের খুব সুন্দর একটা আলুর চিপস করে দেখাবো। তার জন্য দেখো, আমি এখানে আলুগুলো রিং রিং করে কতটা পাতলা করে কেটেছি। দেখো, এপার ওপার দেখা যাচ্ছে আলুটা। ঠিক এতটাই ট্রান্সপারেন্ট করে আলুগুলোকে কাটতে হবে। একটা পাত্রে আমি নর্মাল জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে হাফ চামচ মতন লবণটা দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 15 মিনিট রেস্টে রাখবো। একদম পাতলা করে কেটেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। যখন পুরো দোকানের যে চিপসগুলো হয় পাতলা, ঠিক ওইভাবেই কিন্তু আলুটা কাটতে হবে। যত পাতলা করে কাটবে এই জিনিসটা খেতে ততটাই সুস্বাদু হবে। 15 মিনিট রেস্টে রাখবো, তারপরে ফিরে আসছি। 15 মিনিট পর ঢাকা খুললাম। এবার আমি চেক করে নেব যে আলুগুলো ফোল্ড হচ্ছে কিনা, সফট হয়েছে কতটা সেটা দেখব। দেখো কি সুন্দর আঙুলের মধ্যে ফোল্ড হয়ে যাচ্ছে প্রত্যেক কটা আলু। 15 মিনিট ভিজিয়ে রাখার জন্য ঠিক এটা হয়েছে। আলুগুলো জল থেকে তুলে নিয়ে খুব ভালোভাবে জল ছাড়িয়ে নিয়ে দেখো একটা কিচেন টাওয়ালের মধ্যে আলুগুলো সুন্দরভাবে পেতে দিয়েছি। এইভাবে 10 মিনিট রেখে দেবো। এপিট ওপিট করে নেব 10 মিনিটের মাঝে মাঝে, দিয়ে পুরো জলটা শুকিয়ে নেব। আলুটা শোকাতে শোকাতে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য ছোট চামচে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এইভাবে তোমরা অবশ্যই একবার এই চিপসটা ট্রাই করবে। আলুর চিপস দেখবে এত ভালো লাগবে খেতে। যে কোনো দিন নিরামিষ হোক আমিষ হোক, তোমরা ডালের সাথে খুব ভালো লাগবে। ওই একই চামচ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। 2 চামচ দিচ্ছি ময়দাটা। খুব ক্রিস্পি হয় এই আলুর চিপসটা খেতে। অল্প একটু জোয়ান হাতে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। পরিমাণ মতন লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিলাম। কালারের জন্য হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ছোট চামচের হাফ চামচ চাট মশলা দিলাম টেস্টের জন্য। ছোট চামচের হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম। এই জিরের গুঁড়োটা শুকনো খোলায় নেড়ে আমি মিক্সিতে একটা সুন্দর গুঁড়ো করে নিয়েছিলাম। শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে আগে সুন্দরভাবে এপিট ওপিট করে মিশিয়ে নেব, যাতে সব কিছুর মধ্যে সুন্দরভাবে মিক্সিংটা হয়ে যায়। তারপর পরিমাণ অনুযায়ী অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। নিরামিষ দিনে ধরো রান্না করতে ইচ্ছা করছে না, একটা ডাল করে নিলে তার সাথে এই আলুর চিপসটা ভেজে নিলে দারুণ খাওয়া হয়ে যাবে। অথবা সন্ধেবেলা চায়ের সাথে কি খাবো করছি, ওই সময় এই আলু চিপসটা যদি বানিয়ে নাও দারুণ লাগবে। সস দিয়েও খেতে পারো, অপূর্ব লাগবে, এত টেস্টি হয়। ছোট বাচ্চারা তো অসাধারণ খাবে, আর আমরা বড়রা তো যা পাই তাই খাই। আমাদের আবার খাওয়ার জন্য কিছু টাইম বা কিছু লাগে নাকি? আমরা যেটা পাই সেটাই খাই। তো এইভাবে আমি একবার খেয়েছি, একবার কেন অনেকবারই খেয়েছি, আমাদের ঘরে প্রায়ই হয়। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরও হয়তো ভালো লাগতে পারে। দেখো, আমি অল্প অল্প করে জল ব্যবহার করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় হবে না, মিডিয়াম হবে। তোমাদেরকে তৈরি করে আমি দেখিয়ে দেবো ঘনত্বটা, ওইভাবে তোমরাও করবে। ব্যাটারটা আমি চামচ দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। দেখো ঘনত্বটা তোমাদের দেখাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছো। খুব বেশি পাতলাও নয়, খুব বেশি গাঢ়ও নয়, ঠিক এরকমই রাখতে হবে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো।
এতক্ষণে আলুগুলো কিন্তু সুন্দরভাবে আমার শুকিয়ে গেছে। দেখো প্রত্যেকটা আলু আমি কাছে নিয়ে দেখাচ্ছি, একটুও জল নেই। আমি এপিট ওপিট করে টাওয়েলের মধ্যে দিয়ে দিয়ে আলুগুলো পুরো শুকিয়ে নিয়েছি। এই অবস্থায় আমি তুলে নেব আলুগুলো একটা পাত্রে। এবার একটা পাত্রের মধ্যে দেখো আমি স্টিকগুলো নিয়ে নিয়েছি। তোমরা সবাই জানো এই স্টিকগুলো অনলাইনে পাওয়া যায়, অথবা যে কোনো গ্রসারি আইটেমের দোকানেও কিন্তু পাবে। এই স্টিকগুলোর মধ্যে একটা একটা করে ওই কাটা আলুগুলো এবার আমি ঢুকিয়ে দেব। দেখো আমি কিভাবে ঢোকাচ্ছি। আলুটা এইভাবে মুড়ে দিয়েছি, দিয়ে একদম কর্নারে চলে যাচ্ছি। একটা একটা করে পরপর এইভাবে ব্যান্ড করে করে ঢোকাতে হবে আলুগুলো। এটা দেখতেও ভালো লাগবে, দেখার থেকেও বড় কথা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আবার একটা আলু এরমভাবে ব্যান্ড করলাম, ঠিক মাঝখান থেকে ওই কাঠিটার এইভাবে এইভাবে ঢুকিয়ে দেবো। একই রকমভাবে সব কটা করে নেব। দেখো একটা স্টিক তৈরি হয়ে গেছে। এপিট ওপিট করে ঘুরিয়ে দিয়েছি। একটা যদি বাঁ দিকে দিয়েছি মুখ, তো আর একটা ডান দিকে দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো। এইভাবে সব কটা কাঠি আমি রেডি করে নেব। একই রকমভাবে আরও একটা তৈরি করে নিচ্ছি। সবকটাই কিন্তু একই রকমভাবে তৈরি করে নেব। তারপরে কিভাবে ভাজবো তোমাদের দেখিয়ে দেব। এইবার ওই একটা করে স্টিক বা হাতে ধরবো, ধরে ডান হাতে করে একটা ছোট চামচ দিয়ে দিয়ে যে ব্যাটারটা আমি গুলেছিলাম, ব্যাটারটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে লাগিয়ে দিতে হবে আলুর গায়ে। দেখো যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই তোমরা যদি বানাও তো এইভাবেই করবে। ওপর নিচ করে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁ হাতে ঘোরাবে আলুর স্টিকটা, আর ডান হাতে ওপর দিক থেকে এইভাবে ব্যাটারটা চামচে করে করে সারা গায়ে মাখিয়ে দিতে হবে। যেটুকু এক্সট্রা হবে ব্যাটারটা নিজেই পড়ে যাবে। তারপরে ঝেড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। আগে থেকেই ফ্রাইং প্যানে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম গরম। অবশ্যই হোয়াইট তেলে এটা ভাজতে হবে, রিফাইন তেলে। মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে দিয়েছি আমি ভাজাটা। আরও একটা স্টিক তৈরি করে নিচ্ছি একই রকমভাবে। বাঁ হাতে ধরবো, মাঝে মাঝে আঙুল দিয়ে দিয়ে বাঁ হাতটা ঘোরাবো, আর ওপর নিচ করে দেখো চারিদিকে আর কি সুন্দরভাবে, তোমরা যারা এইভাবে বানাও তারা জানো, সেইভাবে এটা করে নিতে হবে। সুন্দর করে ব্যাটারটা যাতে আলুর ভেতরে ওপরে সব জায়গায় সুন্দরভাবে লাগে। খাওয়ার সময় এটা খুব সুন্দর হবে, এতটাই মুচমুচে হয়, ভীষণ ক্রিস্পি হয় এটা খেতে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে। ডিপ ফ্রাই করতে হবে, দুবার আমি ভেজে তোমাদেরকে দেখাবো। একবার ভেজে রাখবো, তারপর একদম ঠান্ডা হয়ে গেলে ডিপ ফ্রাই করতে হয়, না হলে কিন্তু মুচমুচে ভাবটা আসে না। গরম গরম যদি দুবার ভাজো তাহলে কিন্তু মুচমুচে আসবে না। মিনিমাম একটু ঠান্ডা হওয়ার পর ডিপ ফ্রাই করলে ভীষণ ক্রিস্পি হয় খেতে। এইভাবে সবকটাই আমি একই রকমভাবে রেডি করে নেব। আবার একটা দিয়ে দিলাম। মিনিমাম 1 মিনিট মতো হাই ফ্লেমে রাখবো, তারপর লো টু মিডিয়াম ফ্লেমে কাঠিটা কিন্তু অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। কারণ আমি কতটা পাতলা করে আলুটা কেটেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, একদম এপার ওপার দেখা যাচ্ছিল। তো বেশি যদি জ্বালিয়ে তেলটা রান্না করি, মানে ভাজাটা করি, তাহলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে। হালকা হিটে এইভাবে দেখো একটা খুন্তি বা হাতায় করে সামান্য সামান্য করে তেলটা ওপরে তুলে দেব। এপিট ওপিট সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। 3 মিনিট মতন এক পিঠ আমি ভেজে নিয়েছি। এবার একটা চিমটা দিয়ে ধরে ওই পিঠটা ঘুরিয়ে দেব। ওটা যেহেতু আগে দিয়েছিলাম তো একটু আগে ঘুরিয়ে দিলাম। এটা আমি একটু পরে দিয়েছি, এটা একটু পরে আমি উল্টাবো। এটাও আমি ঘুরিয়ে দিয়েছি। এবার ধৈর্য ধরে আরও 3-4 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখো আমার ভাজাটা হয়ে গেছে, এই অবস্থায় তুলে নেব, কারণ পরে আমি আরেকবার ডিপ ফ্রাই করব যেহেতু। এই সময় তুলে নিচ্ছি। সবকটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি 10-12 মিনিট মতন এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর তোমাদেরকে ডিপ ফ্রাই করে দেখাবো। আবার 15 মিনিট পর ফিরে আসলাম। একদম ঠান্ডা হয়ে গেছে প্রত্যেক কটা স্টিক। এই সময় আমি ডবল ফ্রাই মানে ডিপ ফ্রাই করার জন্য আরেকবার দিয়ে দিচ্ছি আলুর স্টিকগুলো। এই সময় হাই ফ্লেমে এপিট ওপিট করে জাস্ট ভেজে নেব, কারণ অলরেডি আমার আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভাজাটা আমার পুরোই কমপ্লিট। জাস্ট আমি ক্রিস্পি করার জন্য এই সেকেন্ড টাইম ভাজছি। এপিট ওপিট করে হাই ফ্লেমে আরও 2 মিনিট মতন ভেজে নিলাম। এবার আমার রেডি হয়ে গেছে, এই সময় তুলে নেব। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। আজ তাহলে আসি,
খুব শিগগিরই অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবে চিপসটা বানিয়ে নিয়ে দেখো আমি একটু চাট মশলা হাতে করে ছড়িয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি চাট মশলা না থাকলে তোমরা ম্যাগির মশলা অথবা আমচুর পাউডারও এইভাবে পরিবেশন করতে পারো, সস দিয়েও খেতে পারো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যারা নতুন এসেছো, যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো।